দেখুন কি পরিমাণ ভিড়, কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না, তবে সোজা এখন একদম যমুনার তটে চলে যাব। হ্যাঁ মিত্র, আমরা বৃন্দাবনে থাকি তো যমুনা যদি না দেখি মনটা যেন ভালো লাগে না। রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দুপুরবেলা হলো স্নানের পালা। দেখুন স্নান করতে চলে এসেছি আমাদের প্রয়াগরাজে কুম্ভ মেলাতে, আর একদম পুরো হাওয়া গরম। দেখুন ভক্তদের কীরকম স্নান করার ভিড় লেগেছে। হ্যাঁ একদম প্রয়াগরাজের যে যমুনাজি আছে আজকে যেন একদম বহুত খুশি, কেন এরকম ভিড় তো 12 বছর পর পর দেখতে পাওয়া যায়, সে কারণেই যমুনা মা অনেক খুশি। আর সবচাইতে বড় কথা হলো যমুনার তটে ভক্তরা এখানে যেরকম রাত্রে ঘুমিয়ে থাকছেন সেরকমভাবে স্নানও করছেন। কত ভক্তদের ভিড় দেখুন, আর বিশেষ করে ছুটি রয়েছে সে কারণেই মনে হয় আজকে ভিড় বেশি। আর যতগুলো ব্রিজ দেখা যাচ্ছে একটাও ব্রিজ কিন্তু ফাঁকা নেই, হাঁটার মতো জায়গা নেই। আর এরকম ঘাট কিন্তু অনেক রয়েছে, একটা আর দুটো নয়, প্রচুর ঘাট, সম্পূর্ণ ঘাট জুড়েই ভক্তদের স্নানের ভিড়। তবে মিত্র এখানে যমুনা মায়ের স্রোত দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আর এই যে যমুনাজিকে লক্ষ্য করা যাচ্ছে, বাদিকে গেলে সম্ভবত হলো হরিদ্বার আর ডান দিকে হলো বারাণসী। আচ্ছা, তো যাই হোক, হরিদ্বারে যেরকম স্রোত সেরকম স্রোত কিন্তু রয়েছে আমাদের এই প্রয়াগরাজে। দেখুন যমুনা মায়ের স্রোত কাকে বলে, বিশাল বিশাল স্রোত। আর সেরকম হলো ভক্তদের স্নান করার উল্লাস। হ্যাঁ, দুই মিলে মিশে একদম একাকার, বিশাল আনন্দ। আর এই যে দেখুন এখানে শ্রদ্ধালু যারা এসেছেন বেশ আনন্দ করছেন অনেকটা সময় ধরে। তবে এই যে সামনে ব্যারিকেড দেখা যাচ্ছে, এই যে হলুদ রঙের, এই ব্যারিকেডের ওপাশে কিন্তু আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না, বা যেতে পারবেও না কেউ, তাহলে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আনন্দের সাথে সাথে সবাই স্নান করছে না। চ্যানেল ধাম সেবা করতাম। তো যাই হোক, দেখুন সবাই আনন্দের সাথে স্নান করছেন। আহা কি আনন্দ! আসলে দেখুন বাড়িতে 12 বছর থাকার পরে হয়তো একবার এসছেন যমুনায় স্নান করতে, সে কারণেই এত আনন্দ, নাকি আসলে ব্রজধাম কিংবা এই যে সব তীর্থস্থানগুলো রয়েছে সেসব স্থানে আসলে পরে এরকম আনন্দ দর্শন করতে পারা যায়, সে কারণেই আনন্দের হয়তো ভক্তদের মধ্যে উল্লাস দেখতে পাওয়া যায়। আর দেখুন সব জায়গায় বসে বসে বেশ সবাই আনন্দ নিচ্ছেন, কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন। এই যে বিশাল চত্বর, একদম ওই মাথা থেকে এই মাথা অবধি যত দূর দেখা যাচ্ছে তত দূর ভক্তদের নিবাসস্থলী। হ্যাঁ, তাও আবার কোথায় মিত্র? যমুনার তটে। হ্যাঁ, যমুনার তটে নিবাসস্থলী খুব কম দর্শন করতে পারা যায়, তাই না? হ্যাঁ, রাত্রেবেলা যে আছে, রাত্রেবেলাও ভক্তরা এখানে ঘুমিয়ে থাকছেন, আর বিভিন্ন টেন্টে বা আখাড়াতে সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করছেন, তারপরে এসে এই যমুনার তটে রাত্রি যাপন করা, এ এক অদ্ভুত আনন্দের সাক্ষী মিত্র হতে যাচ্ছে প্রতি ভক্ত, প্রতি জনে জনে। তো যাই হোক, আমাকেও স্নান করতে হবে। আমি যে এখান থেকে এড়িয়ে চলে যাব তা কিন্তু নয়, আমি অপেক্ষা করছি আগে আপনাদেরকে সুন্দর করে দর্শন করাই আজকের স্নান যাত্রাটি, তারপরে তো আমি শুরু করব নাকি? হ্যাঁ, তো এবারের কথা হলো মিত্র যে স্নান তো করব, কিন্তু স্নানের আগে খিদেও পেয়ে গিয়েছে। এবারে খাবো না স্নান করব এটাই ভেবে পারছি না। তো এই যে ব্রিজ, লম্বা লম্বা ব্রিজ, এত বড় বড়, যে ওপারেও যাব, কেন কি প্রসাদের ব্যবস্থা রয়েছে ওপারে, আর সেখানে গিয়ে প্রসাদের ব্যবস্থা করা, হাঁটা দেখেই যাওয়ার ইচ্ছে মরে যাচ্ছে সম্পূর্ণ। আর এই যে স্থানটি আছে এখানে বেশ সবাই পুজো অর্চনা করে সম্ভবত, জানি না কেন। এই যে এখানে দেখুন আগুন জ্বালানো হয়েছে, ঘুঁটে দিয়ে কি করছে কি জানি। এবার দেখুন মিত্র, ব্রিজের উপরে চলে এসেছি, আর এই যে হলো আমাদের যমুনা গঙ্গার ধারা, আর এই ভক্তরা স্নান করছে একদল, আর একদল এরকম আসছে। কত যে দল আছে তার কোনো শেষ নেই। তো এখন
এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ পেরিয়ে একদম ওপারে চলে যাব। তো মিত্র, এখানে যে সেক্টরগুলো রয়েছে এত পরিমাণ, এটা হলো 15 নাম্বার ব্রিজ। হ্যাঁ, প্রায় 25টার মতো ব্রিজ রয়েছে, পিপাপুল বলা হয়। তো এই 15 নাম্বার ব্রিজ পেরিয়ে সোজা চলে যাব ওপারে। ওপারেও অনেক কিছু দর্শনের কিন্তু জিনিস আছে, কিন্তু এত বড় একটি এরিয়ার মেলা, এই মেলা দর্শন করতে করতে মিত্র মনে হয় 10 দিনেও শেষ হবে না। 25টা সাইট, 25টা মানে সেক্টর দেখতে 25 দিন লেগে যাবে, কিন্তু যতটা সম্ভব আর কি ততটা, যে যতটা পারে আর কি দর্শন করে চলে যায়। তবে ঠান্ডা অনেকটা কম থাকার কারণে কিন্তু বেশ ভালো লাগছে, আর ঝলমলে রোদ এখন কিন্তু প্রতিদিন হচ্ছে, সে কারণে অনেক সুন্দর লাগছে এই সঙ্গমস্থলী। তো মিত্র, আসলে ওই আগের জায়গাটিতে স্নান করলাম না এই কারণে যে স্নান করার বেস্ট স্থান হলো সঙ্গম, আর হাঁটতে হাঁটতে ওখান থেকে সঙ্গমস্থলীতে প্রায় চলেই এসেছি। অনেকটা আসলে এত বড় এরিয়া, কিন্তু কোনো যানবাহনের ব্যবস্থা নেই দেখে যাদের পায়ে জোর না আছে, মোটামুটি মনে করুন মানে হাঁটতে পারবে না, সারা দিনে আপনাকে 20-25 কিলোমিটার হাঁটতে হবে যদি ঘুরতে হয়। আর সেই ক্যাপাসিটি যদি না থাকে তাহলে এখানে আসা বেকার হয়ে যাবে, কেন কি আপনি তো গাড়ি টাড়ি কিছু পাবেন না, যানবাহন কিছু পাবেনই না। তো কী আর করা, এই যে দেখুন কত সুন্দর দৃশ্য। এই যে সামনে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কীরকম ভিড়টা। তো এই যে সঙ্গমস্থলী চলে এসেছি। ওপার থেকে যদি আসতে হয় নৌকা করে এসে তারপরে এখানে স্নান করতে হবে, আর এর পাড়েও স্নান করলে পরে আপনার সঙ্গমে স্নান করা হয়ে যাবে। আর স্থানটি কোথায় মিত্র, চিহ্ন সেটা হলো এই যে ধনুষ ঘাট আর হলো ত্রিশূল ঘাট। হ্যাঁ, এই যে দোয়ার দেখা যাচ্ছে তার পাশেই হলো সঙ্গমস্থলী। মনে রাখবেন, এখানেই স্নান করা সবচাইতে ভালো এবং বাঞ্ছনীয়, এই হলো ব্যাপার। তো এখানে চর থেকে মাটি ওঠানো প্রক্রিয়া চলছে, প্রচুর পরিমাণে বালু উঠাচ্ছে আর কি, মাটি তো নয়। বেশ, এখানে তাও অনেকটা জায়গা আছে। ওদিকের ঘাটগুলোতে প্রচুর ভিড় ছিল, এই ঘাটটিতেই একটুখানি ফাঁকা রয়েছে। আর ঘোলা প্রচুর রয়েছে, কিন্তু করার কিছু নেই, স্নান তো করতেই হবে। তো মিত্র, এটিই হলো সঙ্গমস্থলী। এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রয়েছে, এখানেই সবাই যাচ্ছেন স্নান করার জন্য। তো এখানে করুন, এই যে সবাই করছেন, বা ওখানে করুন, আলাদা কিছু নেই। তবে মূল বস্তুটা হলো শ্রদ্ধার। আপনার যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, প্রয়াগরাজ যে সে স্নান করে লাভ কি? উঠলেন, স্নান করলেন, আবার যেইকে সেই পূর্ববর্তী মানে যেরকম জীবনযাত্রা সেরকমই হয়ে গেল জীবনটা। তাহলে হবে কি, নতুন করে এক জীবনের সূচনা করুন এখানে স্নান করে, এটাই প্রত্যাশা করব সবার কাছে। তো চলুন আমিও স্নান করে নিই এখানে। তো এবারে মিত্র আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। দেখুন সবারই কিন্তু প্রাইভেসি আছে। এই যে আমার হাত যাচ্ছে, মনে করবেন আমি যাচ্ছি স্নান করার জন্য, ঠিক আছে। আর প্রচণ্ড ঠান্ডা আছে, কতটা কি ঠান্ডা লাগে জানি না, তবে এখন বাজে স্নান করতে করতে দেখুন 3:30 বেজে গেছে। এই সময়ই আমি স্নানটা করছি। আর এমনিতে ঠান্ডার একটু ধাত আছে, বাকিটা রাধারানী জানে আর প্রয়াগ মহারাজই জানে। প্রয়াগ মহারাজ কিন্তু একজন দেবতা, সেটা জানতে হবে। তো ওনার চরণে শতকোটি প্রণাম, সবচাইতে প্রণাম করে এখানে শ্রদ্ধার সহিত তারপরে একটু মাথায় ছিটিয়ে তারপরে কিন্তু স্নান করতে হবে। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু দায়িত্ব তোমার। দেখুন পাপ কর্ম ভালো কর্ম সেই বিচার করার যোগ্যতা তো আমাদের নেই, সেটা হলো উনিই বুঝবেন। কি ফল পাচ্ছি না পাচ্ছি সেটা দরকার নেই, তবে কর্মটি হলো ধর্মকর্ম, স্নান করা সনাতনীয়দের এক ধর্ম পালন করা, তাই না? তো সেটাই মনে করতে হবে। আর ফল তো রয়েছে অনন্ত অনন্ত। যাই হোক, ফলের কথায় যাচ্ছি না। তো চলুন প্রণাম করা যাক এবং নামা যাক। বাপরে বাপ, এই যে আমার হাত যাচ্ছে, মানে আমি ডুব দিচ্ছি। হয়ে গেছে স্নান।
ক্যামেরাকে নিয়েই দিয়ে দিচ্ছি একদম। যাই হোক, ওরা হয়ে গেল ত্রিবেণী সঙ্গমে স্নান মহাকুম্ভে, এবার ওঠার পালা। যাই হোক, তো মিত্র, স্নান টান করার পরে এবারে কিন্তু আবার যাত্রা শুরু করেছি। মানে এই 25টা সেক্টরের মধ্যে যাত্রা কিন্তু একটু নয়, অনেক বড় যাত্রা। বিকেল হয়ে এসছে 5টা বাজে, এত পরিমাণে বাবাদের আখাড়া রয়েছে এপারে ওপারে বিভিন্ন স্থানে। সবচাইতে বড় কথা হলো আপনি এখানে এসে করবেন কি? খালি ঘুরবেন আর আখাড়া দেখবেন? আসলে প্রকৃতপক্ষে তা নয়। প্রতিটি আখাড়াতেই মিত্র কিন্তু ভগবানের ভাগবত কথা, লীলা কথা এগুলো হচ্ছে। এটা শুনে, এটা দেখেই একদম মনে খুব শান্তি। অতএব আপনাকে আখাড়াতে ভাগবত কথা শ্রবণ করতে হবে যদি সময় থাকে। তো মিত্র, বিকেলবেলা চলতে চলতে এই যে দেখুন কোথায় যে আমি চলে এসেছি আমি নিজেও জানি না। এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা অবধি প্রচুর রয়েছে, প্রচুর আখাড়া রয়েছে। এখন কথা হলো আপনার কাজে কোন আখাড়া লাগবে সেটা তো আপনিই বলতে পারেন, নয়তো সময় বয়ে চলে যাবে আর আপনি এরকম রাস্তায় ঘুরতে সময় পার করে বাড়িতে চলে যাবেন। তো যাই হোক, এই আখাড়াতে বিভিন্ন ধরনের সাধু মহাত্মারা তারা কিন্তু বসে রয়েছে আপনাকে গোলকধামে কিংবা পরপারে নিয়ে যাওয়ার জন্য। মানে উনি ভাগবত কথা আলোচনা করছেন, সবাই শুনছেন। এটাই হলো সবচাইতে আনন্দের। যদি গুরুদেবের আখাড়া থাকে সবচাইতে ভালো, নয়তো যে কোনো স্থানে ভগবানের নাম শ্রবণ করা বাঞ্ছনীয়। এবারে মিত্র দর্শন করুন এই যে আমাদের সমুদ্র মন্থন ঘাট। আসলে এই সম্পূর্ণ স্থানটা যত দূর দেখা যাচ্ছে সব কিন্তু অমৃতের স্থান। মানে এখানে যিনি আসবেন তার জীবন কিন্তু অমৃতময় হয়ে উঠবে যদি হৃদয়ে শুদ্ধ ভক্তি থাকে। তো এখন বিকেল হয়ে গেল, কিন্তু এই বিকেলের মধ্যে এখন অবধি সিদ্ধান্ত হয়নি যে কোথায় আমি থাকবো। হ্যাঁ, আর রাত্রিবেলা রাত্রি যাপন বা কী করে করব, কোথায় খাবো, কোনো কিন্তু সিদ্ধান্ত নেই। একভাবে চলছি আর এই মেলার প্রাঙ্গণ আদি সব কিছু ঘুরে দর্শন করছি। ওই যে কথায় আছে না, যদি থাকে নসিবে তো এমনি জুটেবে। কোথাও না কোথাও আশ্রয় ঠিক পেয়ে যাব। এখানে অনেক কিন্তু জনসেবা কেন্দ্র আছে, জন আশ্রয় কেন্দ্র। তো সেই জনসেবা আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় পাওয়া যেতে পারে, সেই ভরসাটাটুকু আছে। আর তাছাড়া মাঠে ঘাটে যে কোনো এক জায়গায় শুয়ে পড়ব কেন? প্রথমেই বলেছি কিন্তু যে মিত্র, আমি একটি কম্বল নিয়ে রওনা দিয়েছি এই যাত্রায়। অতএব আমার কম্বলটাই একমাত্র সম্বল, অতএব আমার চিন্তার কোনো কারণ নেই। আজকের বিশেষ আকর্ষণ হলো মহাকুম্ভের ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্স। তো চলুন এবার এখানে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ডিজিটাল এক্সপিরিয়েন্স করি। হ্যাঁ, যাই হোক। তো এই এলো টিকিট কাউন্টার। কত করে টিকিট, এন্ট্রি টিকিট নেয় জানি না, টিকিট করে দেখি এর ভিতরে কি আছে অনলাইন বাগালতে। তো যাই হোক, এই যে 50 টাকার টিকিট নিয়ে নিলাম। বাপরে বাপ, কি ভিড়, ইতনা বড়া লাইন। তো আজকালকার লাইন ছাড়া কিছু আর দেখা যাচ্ছে না, যেখানেই যাবেন সেখানে। তো একটা করে শুরু করছি। সমুদ্র মন্থনের এই যে দৃশ্যটি দেখুন, হ্যাঁ, সেই পবিত্র স্থান যেখানে অমৃত পড়েছিল। তো যাই হোক, আমরা গেট থেকে প্রবেশ করলাম। এর মধ্যে কি আছে দেখি। ভাই 1 ঘন্টা ধরে এখানে দাঁড়াতে হলো লাইনে, কষ্ট তো একটু হলোই। জয় যোগী বাবা, জয় বুলডোজার বাবা কি। বাহ, অন্যরকম জগৎ তৈরি করেছে পুরো। যাই হোক, ঢোকার সাথে সাথে এখানে এসে বসিয়ে দিল। এখন কি করবে জানি না ভাই। কুম্ভ মেলার বিচিত্র চরিত্র, কি চরিত্র হবে ভগবানই জানে। দারুণ লাগলো। আমাদের ভোলেনাথজি কত সুন্দরভাবে ভোলেনাথের মূর্তিটা করেছে দেখুন। ये दुर्लभ माला मैं आपको भेंट करता हूँ। इसे मेरा आशीर्वाद
की बात समझकर सही शरण रखें। विष्णु की शरण में पहुंचे। प्रभु, तीनों लोगों पर संकट है, हमें इस श्राप से मुक्ति दिलाइए। देवराज। তো এই হলো ইন্দ্রদেবের সেই হাতি, যার নাম হলো ঐরাবত, যার পাঁচ মস্তক। এই গলির মধ্যে যে দৃশ্য দর্শন করা যাচ্ছে মিত্র, যেন মনে হচ্ছে যে আমি জলের উপর দিয়ে যাচ্ছি, ডিজিটাল ব্যবস্থা আর কি। দেখুন এই যে ঝর্ণা পড়ছে। যেন মনে হচ্ছে স্নান করছি এই মুহূর্তে। इतना आवाज करता है। এটি হলো আমাদের গ্যালাক্সি সৌরমণ্ডল। হ্যাঁ, और साक्षी पूर्ण बर्फ की महाशिवरात्रि जैसे स्नान करने पर लाखों लोग इस दिव्य की अनुभूति अपने आत्मा को ब्रह्मांड से वाओ, नाइस गैलरी। जो शारीरिक शक्ति और आत्मनियंत्रण को बढ़ावा देते हैं। যদি প্রয়াগরাজে আসার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের এই ডিজিটাল যে শোটি আছে এটি দর্শন করবেন, খুব ভালো লাগবে। এক অন্যরকম জগৎ। नैतिकता और धर्म के सर्वोच्च आदर्शों का प्रतिनिधित्व करते हैं। अरे नारद मुनि, দেখুন ডিজিটাল নারদ মুনি। सेक्टर 7 का रास्ता बताइए। गूगल मैप। अच्छा अच्छा, गूगल मैप नहीं। डिजिटल नारद मुनि अफ्रीका का लगते हैं, इंडियन लगता है। नारद मुनि अफ्रीका जैसा नहीं है नारद। डिजिटल वेद, अरे बाप रे बाप, विशाल व्यापार। वाओ, नाइस गैलरी यार। তো যাই হোক মিত্র, তো আমাদের ডিজিটাল শো কুম্ভ মেলাটি শেষ হয়ে গেল, কিন্তু ভালো লাগবে অবশ্য, খারাপ লাগবে না। কিন্তু প্রথমে হয়তো ভিড় বেশি দেখলে হয়তো একটু লাইনের কারণে মনে হতে পারে যে অনেকটা লাইন আছে, সে কারণে হয়তো দেখবো না। কিন্তু না, ভিতরে ঢোকার পরে চেঞ্জ হয়ে যাবে, একটা অন্যরকম। ডিজিটাল মানে আসলেই মানে আধুনিক জগৎ কীরকম হয় ঠিক সেরকমই ভাবে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, বেরোনোর পরে আবার অন্য জগতে প্রবেশ করলাম, কেন কি এত প্রচুর পরিমাণে লোকারণ্য। আর এখন দেখুন কি পরিমাণ ভিড়, কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না। তবে সোজা এখন একদম যমুনার তটে চলে যাব। হ্যাঁ মিত্র, আমরা বৃন্দাবনে থাকি, তো যমুনা যদি না দেখি মনটা যেন ভালো লাগে না। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।